ফেসবুক রিলসের ইনকামটা কমিয়ে দিয়েছে। আর এ নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে যারা শুধুমাত্র ফেসবুকে ফালতু বা আজাইরা কিছু রিলস ভিডিও বানিয়ে ইনকাম করতো, তাদের মাথায় একটা বড় ধরনের ঝড় বয়ে যাচ্ছে। তো এটা আসলে কী হয়েছে ঘটনাটা, এমন অনেক মানুষ আছে যারা ফেসবুকে রিলস বানিয়ে মাসে 20 টাকা ইনকাম করতো। কেউ কেউ বলছেন যে এটা খুব ভালো হয়েছে, কারণ রিলসের কারণে কোয়ালিটিফুল যে ভিডিও বা কোয়ালিটিফুল যে কন্টেন্ট সেগুলো কিন্তু মার্কেট থেকে প্রায় চলে যাচ্ছিলো। মানে দেখা যায় কি, রিলস থেকে টাকা বেশি, সময়ও বাঁচে, মানুষ যা খুশি তাই রিলসে মেরে দিত। এমন অনেকেই আছে যারা প্রতিদিন 7 থেকে 8টা রিলস পোস্ট করতো, যেখানে কোয়ালিটিফুল ভিডিও খুব কম থাকতো। ফেসবুকের রিলস ফিচারটি চালু হওয়ার পর থেকে আসলে টিকটক এবং ইউটিউবের যে শর্টগুলো, সেগুলো অ্যালগোরিদম এমনভাবে দেওয়া যে খুব ইজিলি তারা কাস্টমারদের কাছে পৌঁছে যেতে পারতেছে, সেখানে ফেসবুক পিছিয়ে পড়েছিল। আর এই জায়গাতে ফেসবুক রিলস অন অ্যাডসের যে রেভিনিউটা, সেটা অনেক বেশি শেয়ার করা শুরু করলো। ফলাফল কি, প্রচুর পরিমাণে মানুষ রিলসের দিকে ঝুঁকে পড়ছে। তো সেক্ষেত্রে মানুষ রিলস থেকে ইনকামও করতে পারতেছে, ফেসবুকও খুশি। কিন্তু এইখানে ফেসবুকের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, ফেসবুক যেটা বুঝতে পারলো যে তারা কোয়ালিটিফুল যে কাস্টমার সেটা তারা হারিয়ে ফেলতেছে। কেননা এই আলতু ফালতু রিলস থেকে মানুষ মুখ সরিয়ে নিচ্ছে, যে কারণে কোয়ালিটিফুল ইউজাররা ইউটিউবে চলে যাচ্ছে। এবং লাস্টে যখন দেখলো যে ফেসবুকের যে টার্গেট ছিল, যে পরিমাণ ইউজার পুনরায় ক্রিয়েট করা বা তাদের কাছে ফিরে যাওয়া, ফেসবুক কিন্তু সেখানে চলে গেছে। মানে তাদের যে ডিমান্ড ছিল সেটা তারা ফিল আপ করে ফেলছে। আর ডিমান্ড ফিল আপ হওয়ার কারণে তারা এখন বলতে গেলে রিলস থেকে ইনকামটা বন্ধ করে একরকম দিয়েছে। ফেসবুকের ইনকামটা মূলত আসতেছে বিজ্ঞাপন থেকে। এখন বিজ্ঞাপন হচ্ছে, কিন্তু অডিয়েন্স যারা টার্গেটেড অডিয়েন্স, তাদের কাছে যদি সেই বিজ্ঞাপনটা না পৌঁছে, তাহলে যিনি বিজ্ঞাপন দাতা উনি কিন্তু আর বিজ্ঞাপন দিবেন না। আর উনি যদি বিজ্ঞাপন না দেয়, ফেসবুক কিন্তু পকেট থেকে টাকা দেবে না। সে কারণে ফেসবুকে আপাতত রিলস থেকে ইনকামটা বন্ধ করে দিয়েছে। আর ফেসবুক এখন চায় যে ক্রিয়েটররা স্টার্স, সাবস্ক্রিপশন, এই ধরনের যে অনেকগুলো অপশন আছে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনকাম করার সুযোগ দিতে। এই জন্য শুধু ফেসবুকের ভিডিও থেকে ইনকাম করার উপর নির্ভরশীলতাটা অবশ্যই কমাতে হবে। আর ফেসবুক এআই ভিত্তিক যে সিস্টেমটা চালু হয়েছে, সেখানে টাকা দিয়ে ভিডিও ভাইরাল করার প্রয়োজন নেই। এই যে হঠাৎ করে এই ধরনের সমস্যার সৃষ্টি হলো, তো এর সমাধান কি? এর সমাধানও কিন্তু আছে। শুধুমাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজের পিছনে না ছুটে অবশ্যই যিনি কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ওনাকে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং স্পন্সরশিপ ওনাকে পেতে হবে। এবং সেক্ষেত্রে সবথেকে জরুরি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। যদি পার্সোনাল ব্র্যান্ডিং হয়, তাহলে স্পন্সরশিপ পাওয়া যাবে এবং সেখান থেকে ভালো একটা ইনকাম করা যাবে। আর এখন ফেসবুক আর 3 মিনিটের যে ভিডিওটা থাকবে, সেখানে প্রপারলি একটা বিজ্ঞাপনকে সংযুক্ত করা যাবে। তাই বলে হাবিজাবি কন্টেন্ট ক্রিয়েট করলেই কিন্তু হবে না, কারণ হাবিজাবি ভিডিওতে ব্র্যান্ড সেখানে অ্যাড রান করাবে না। আর যদি ব্র্যান্ড সেখানে অ্যাড রান না করায়, তাহলে কিন্তু ইনকামটা হবে না। সেক্ষেত্রে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, পার্সোনালিটি যায় এমন ব্র্যান্ডের সঙ্গে অবশ্যই কোলাবোরেশন করতে হবে। এখন আপনার পার্সোনালিটি যত বেশি স্ট্রং হবে, সুন্দর হবে, আকর্ষণীয় হবে, আপনার অন্যান্য ব্র্যান্ড কিন্তু আপনার সঙ্গে যুক্ত হবে। সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু একটা ইনকাম করার সুযোগ আছে। ফেসবুক এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাবস্ক্রিপশন ফিচার চালু করেছে। তো এর মানে হচ্ছে যে আপনার ভিডিও কোয়ালিটি, আপনার কন্টেন্টের কোয়ালিটি যত বেশি ভালো হবে, যখন আপনি কাউকে ভালো কিছু উপহার দিবেন, অটোমেটিকলি সেখান থেকে একটা ভালো কিছু আউটকাম আসবে। শুধু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে চলবে না, কে বা কারা আপনাকে ফলো করছে সেটাও কিন্তু অবশ্যই ফেসবুক মাথায় রাখবে। সুতরাং আলতু ফালতু কন্টেন্ট না, কোয়ালিটিফুল কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে।